চৈত্র সংক্রান্তি উপলক্ষে আজ সব নিরামিষ রান্না করলাম। হ্যালো সবাইকে, কী অবস্থা সবার? চৈত্র সংক্রান্তির সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তো চৈত্র সংক্রান্তিতে আমাদের মধ্যে আসলে নিরামিষ খেতে হয়, আর সাথে খেতে হয় তেতো জিনিস যেমন পাট শাক, করলা ভাজি। তো এই অনুযায়ী আমাদের বাজার করা হয়েছিল আজকে সকালে। এখানে আমি ডাল বসিয়ে দিয়েছি, মটরের ডাল। আমি এখানে আম দিয়ে টক ডাল করব। তো এখানে কিন্তু আমার ডালটা একদম সিদ্ধ হয়ে গেছে। ডাল সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি সামান্য একটু হলুদ দিয়েছি আর দিয়েছি আম। এবার আমি ডালটা সম্ভার দিয়ে নেব। তো সম্ভারের জন্য এখানে অবশ্যই তেজপাতা, আর টক ডালের জন্য কিন্তু সরিষা ফোড়ন দিতে হয়। তো সরিষা আর তেজপাতা আর একটু সামান্য আদা দিয়ে আমি ডালটা সম্ভার দিয়ে নিয়েছি। তো এখন ডালটায় কিছু সময় একটু জাল করব যেন আমগুলো নরম হয়ে যায়। তো অতিরিক্ত জাল করা যাবে না, তাহলে আমগুলো গলে যাবে। ডালটা নামিয়ে আমি এখানে পাট শাক বসিয়ে দিয়েছিলাম। এই কারণে পাট শাকগুলো আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে কেটে নিয়েছি। তারপর এখানে কড়াইতে তেল গরম করে আমি শাকগুলো দিয়ে দিয়েছি। আজকে যেহেতু নিরামিষ, আজকে শাকে কোনো পেঁয়াজ দেব না, তো শুধু শাক, কয়েকটা কাঁচামরিচ আর একটু লবণ দিয়ে শাকটা আমি রান্না করে নেব। আসলে এইভাবে শাক খেতেও কিন্তু অনেক ভালো লাগে নিরামিষভাবে। তো আপনারা একটু খেয়ে ট্রাই করে আমাকে বলবেন। সাথে নিয়েছিলাম করলা ভাজি করব, কারণ যেহেতু তেতো খেতে হয়। তো করলাটা আমি কেটে এখানে লবণ, হলুদ, মরিচ মাখিয়ে তেলে ভেজে নেব। তো করলাটা আমার সবসময়ই একটু মচমচা করে ভাজলে ভালো লাগে। একটু কড়া করে ভাজলে দেখা যায় করলাটা কিন্তু একদমই খেতে তেতো লাগে না। তো এইভাবে ভাজি আমার অনেক পছন্দ। তো আমার সব কিছু রান্নাবান্না শেষ হয়ে গেছে। আজকে যেহেতু নিরামিষ, আমি রান্নাটা স্নান করে বসেছিলাম, কিন্তু গরমের জন্য আর সিঁদুর দেওয়া হয়নি। তো রান্না শেষ করে একটু হাত মুখ দিয়ে সিঁদুর দিয়ে নিলাম। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। প্রিয়াস লাইফের সাথেই থাকবেন।